হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই দেখুন, আমরা কিন্তু মাঠ থেকে একদম কলই গাছ শুদ্ধ কলই উঠিয়ে আনছি। আর এই দেখুন আমাদের কলই গাছে কি পরিমাণে কলই ধরছে, ছিম গাছে কি পরিমাণে ছিম ধরছে। আর এখন আমি এখানে চিগিয়ে নিছি। আর এই কলই এখন আমি পরিষ্কার করে ঝেড়ে ব্লেন্ডার করে নিব। এইগুলো দিয়েই আজকে আমরা বড়া বানাবো। তো এই দেখুন, আমাদের কিন্তু কাঁচা কলই ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো এই দেখুন, আমি কিন্তু সেই কাঁচা কলই কিন্তু একটা ব্লেন্ডার করাটা কিন্তু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এর ভিতরে যা যা লাগবে উপকরণ সব দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এগুলো ভালো করে এর ভিতরে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নিবে। তো এই দেখুন, আমাদের কিন্তু সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে। আর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। আর আমি কিন্তু জালও ধরিয়ে নিছি। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। দেখুন, আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এইগুলো অল্প অল্প করে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিব। আমি কড়ার ভিতরে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিছিলাম। আর আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিব। এবার আমি এই পিঠও লাল লাল করে ভেজে নিব। আর আমি কিন্তু আস্তে আস্তে ভাজবো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর মচমচে হবে। তো এই দেখুন, আমাদের কিন্তু দুই পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে তুলে নেব। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিব। তো এই দেখুন, আমাদের কিন্তু কাঁচা ডালের বড়া বানানো হয়ে গেছে। আর এইগুলো খেতে কিন্তু খুবই মশমশা লাগে। আর এইগুলো কিন্তু আগে কখনো খাই নাই। আমি কিন্তু এগুলো শ্বশুরবাড়ি আসার পরেই খাইছি। আর আপনারা কারা কারা এইভাবে কাঁচা কলই দিয়ে বড়া বানাই খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।